আমার এলাকায় আত্মহত্যাকারীর গোসল, কাফন দাফন ও জানাজা পড়া হয় না, এমনকি মুসলিমদের কবরস্থানে সমাহিত করা হয় না। এ বিষয়ে বলবেন আত্মহত্যাকারীর দাফন কাফন ও জানাজার বিধান কি হবে? অনেকের ধারণা হলো কবর জিয়ারতের পর মুনাজাত পশ্চিম দিকে ফিরে করতে হয়। এ ব্যাপারে আপনার মতামত কি? আমাদের বাসায় 3বার কিছু বড় নখ পাওয়া যায় ড্রেসিং টেবিলের উপর, প্রতিবার ঠিক একই জায়গায় পাওয়া গিয়েছে। এগুলো আমাদের পরিবারের কারণ নয়, এগুলো কিসের আলামত? আমার এলাকায় আত্মহত্যাকারীর গোসল, কাফন দাফন ও জানাজা পড়া হয় না, এমনকি মুসলিমদের কবরস্থানে সমাহিত করা হয় না। এ বিষয়ে বলবেন আত্মহত্যাকারীর দাফন কাফন ও জানাজার বিধান কি হবে? আত্মহত্যা করলে গোসল, কাফন দাফন, জানাজা যদি না পড়া হয় তাহলে এলাকাবাসীর সবাই গুনাহগার হবে। কেউ আত্মহত্যা করলে সে অমুসলিম হয়ে যায় না। তার জানাজা, তার কাফন দাফন এগুলো সবগুলো কিন্তু ফরজ এবং মুসলমানদেরকে কবরস্থানে তাকে সমাহিত করা এটা এলাকাবাসীর কর্তব্য। এগুলো না করলে তারা অবশ্যই গুনাহগার হবেন এবং বাড়াবাড়ি করছেন বলে বিবেচিত হবেন। কিন্তু আমাদেরকে পাশাপাশি মাথা রাখতে হবে আত্মহত্যাকারীর ব্যক্তির কাফন দাফন এবং তার জানাজায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা থাকবেন না। ধরুন মসজিদের ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব জানাজার ইমামতি করলেন বা অন্য কেউ করলেন, এরকমটি করা কর্তব্য। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোন আত্মহত্যাকারী ব্যক্তি হলে তিনি জানাজা পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। কিন্তু অন্যদেরকে পড়তে হবে বিধায় যদি আত্মহত্যা করার কারণে তার জানাজাই পড়া না হয় সেটা অবশ্যই অপরাধ হবে, গুনাহের কাজ হবে। আমাদের এলাকার জুমার নামাজে মসজিদের ভেতর জায়গা ভরাট হয়ে গেলে মসজিদের পাশে একটা বিল্ডিং এর গ্যারেজে মসজিদের মাইকের আওয়াজ শুনে সবাই নামাজ পড়ে, এক্ষেত্রে নামাজ হবে কিনা? যদি নামাজের কাতার সেখানে সংযুক্ত হয়ে যাওয়া যায়, মাঝখানে কোনো গ্যাপ না থাকে, পৃথক বাড়ি, কোনো কানেকশন নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু নামাজ হবে না। যদি গ্যাপ না থাকে, কানেকশন হয়ে যায়, তাহলে নামাজ হয়ে যাবে। আমাদের বাসায় 3বার কিছু বড় নখ পাওয়া যায় ড্রেসিং টেবিলের উপর, প্রতিবার ঠিক একই জায়গায় পাওয়া গিয়েছে। এগুলো আমাদের পরিবারের কারণ নয়, এগুলো কিসের আলামত? দেখুন, দুষ্টজনের উপদ্রব এবং নানাবিধ কারণে আমাদের বাসা বাড়িতে এ ধরনের আপনার ঘটনা ঘটে, যেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই। তো এই জন্য বাসা বাড়িতে দুষ্ট জিনের উপদ্রব যেন না হয় সেজন্য আমাদের আমল বাড়াতে হবে, নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে হবে, শয়তানের আখড়ায় যেন পরিণত হয় বাসা বাড়ি যেন না হয় সেজন্য নানাবিধ গুনাহ, মিউজিক, ছবি, ভাস্কর্য এগুলো বাসায় রাখা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাসরুদ্দিন চৌধুরী লিখেছেন, আমার ছেলের আকিকা 6 দিনের দিন হয়েছে, আকিকা সঠিক হয়েছে কিনা জানতে চাই। 7ম দিনে আকিকা করা মুস্তাহাব, 6ষ্ঠ দিনে আকিকা করলে আকিকা হয়ে গেছে, কিন্তু মুস্তাহাব ছিল 7ম দিন, সেটা হয় নাই, জাস্ট এটুকু। অনেকের ধারণা হলো কবর জিয়ারতের পর মুনাজাত পশ্চিম দিকে ফিরে করতে হয়। এ ব্যাপারে আপনার মতামত কি? কবর জিয়ারতের সময় আপনি মুর্দাকে যে সালাম পেশ করছেন সেটাই কিন্তু দোয়া। সালাম পেশ করার পর সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা অচিরেই তোমাদের সঙ্গে যুক্ত হব, তোমাদের এবং আমাদের উভয় শ্রেণীর মানুষের জন্য, মৃত জীবিত সকলের জন্য আল্লাহর তরফ থেকে আমরা আফিয়ত এবং প্রশান্তি কামনা করছি, এই মর্মে দোয়া নিবেদন তো আমরা করছি। এরপরও সুন্নাহসম্মত যে দোয়া, মাসনুন দোয়া, সেটা পাঠ করার পর আলাদা করে আমি মুর্দার জন্য দোয়া করতে চাই, এটা যদি আমার ইচ্ছা হয় আমি দোয়া করতে পারি। সেক্ষেত্রে কবরবাসীর দিকে ফিরে দোয়া করলে দোয়া হয়ে যাবে, এটা কোনো শিরক বা কোনো বড় গুনাহ হবে না। আবার কেবলামুখী করে দোয়া করলে দোয়া হয়ে যাবে, কিন্তু কেবলামুখী করে দোয়া করাটা তুলনামূলকভাবে ভালো। এই জন্য যে অনেকেই কবরবাসীর কাছে চায় এবং কবর পূজা, কবরে শায়িত ব্যক্তির কাছে চাওয়ার যে বিশ্বাস এবং প্রচলন এটি আমাদের সমাজে আছে। অতএব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি তার কাছে চাচ্ছেন কিনা সেটা যেন কেউ না বোঝে, সেজন্য কেবলামুখী হয়ে দোয়া করাটা ভালো। কিন্তু কেবলামুখী হয়ে না করে কেউ যদি মুর্দার দিকে ফিরে দোয়া করে তিনি কোনো গুনাহ করে ফেলেছেন, মুশরিক হয়ে গেছেন, এরকমটি বলারও কোনো কারণ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কবরের চারপাশে একত্র হয়ে দোয়া করেছেন, এমনটি বর্ণিত আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়িতকে দাফন করার পর তিনি বলেছেন, সালু লি আখিকুমুত তাসবিত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, এখন সে যেন ঈমানের উপর অটল থাকতে পারে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শর্ত দেন না যে কিবলামুখী হয়ে দোয়া করো, যার কারণে কোনো শর্ত দেওয়া কঠিন। তবে মানুষ যাতে ভুল ধারণা না নেয় সেজন্য কিবলামুখী হয়ে দোয়া করাটা উত্তম।